আমি ঐতিহাসিক নয়াবাদ জামে মসজিদের ইমাম সাহেব। প্রায় ১৭৯৩ সাল পর্যন্ত তারা কাজ করে। এই মসজিদে প্রায় ১১০টা টেরাকোটা ফলক আছে, যেগুলো সম্পূর্ণ ফুল লতাপাতার ছবি। মসজিদের পাশেই যিনি হেড মিস্ত্রি ছিলেন তার কবরটা আছে এখানে। এই যে বাউন্ডারিটা দেখতেছেন, হুম, বাউন্ডারি ২০১৬ সালের দিকে ইউনেস্কো এডিবি এশিয়ান ডেভেলপমেন্টের অর্থায়নে আমাদের করে দেন। ১৭০৪ সালের দিকে এই এলাকার রাজা ছিলেন মহারাজা প্রাণনাথ। তিনি এই কান্তজি মন্দির তৈরি করার জন্য সুদূর পারস্য ইরান থেকে কিছু কারিগর নিয়ে আসেন। মহারাজা প্রাণনাথের কাছে অনুমতি চায় যে আমরা মুসলমান, আমরা নামাজ আদায় করব, এরকম এই এলাকায় তো মসজিদ নেই, তা আমাদেরকে একটা মসজিদ তৈরি করার যদি জায়গা দিতেন কিছু। তখন সে সময় মহারাজা প্রাণনাথ যদিও হিন্দু মানুষ ছিলেন, তার মন মানসিকতা অনেক ভালো ছিল, এই জন্য তিনি তাদেরকে এই মসজিদটা তৈরি করার জন্য শুরুর দিকে ৬ শতক জায়গা দিলেন। এখানে তারা ঘর বাড়ি তৈরি করে তারা এখান থেকে যায় তারা মন্দিরে কাজ করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমি জিয়া মোহাম্মদ অবস্থান করছি দেশের উত্তরবঙ্গ তথা দিনাজপুর জেলায়। আমার সাথে উপস্থিত রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার নাম মাওলানা মোহাম্মদ আল আমিন। আমি ঐতিহাসিক নয়াবাদ জামে মসজিদের ইমাম সাহেব। ওনার সাথে কথা বলবো এবং উনি আজকে এই মুহূর্তে আমাদেরকে এই মসজিদ সম্পর্কিত যত ইতিহাস রয়েছে এবং উনার জানার মতে যতটুকু উনি জানেন আজকে আমাদেরকে জানাবেন এবং একই সঙ্গে আপনারাও জানবেন। তো এই মসজিদের ইতিহাস হলো, ১৭০৪ সালের দিকে এই এলাকার রাজা ছিলেন মহারাজা প্রাণনাথ। তিনি এই কান্তজি মন্দির তৈরি করার জন্য সুদূর পারস্য ইরান থেকে কিছু কারিগর নিয়ে আসেন। তারা যখন মন্দির তৈরি করতে আসলেন, তারা দেখলেন যে মন্দিরের আশপাশে নদীর চর এবং হিন্দুদের বসবাস। তারা সেখানে কিছুদিন তাঁবু টেনে থাকেন। তারপর দেখলেন যে এই এলাকাটায় মানে ফ্রেশ বসবাসের জায়গা, ভালো জায়গা। এজন্য তারা এই এলাকায় চলে আসেন। এখানে তারা ঘরবাড়ি তৈরি করে তারা এখান থেকে যায় তারা মন্দিরে কাজ করতেন। তারা দেখলেন যে মন্দিরে কাজ করতে অনেক সময়ের প্রয়োজন। এজন্য তারা মহারাজা প্রাণনাথের কাছে অনুমতি চায় যে আমরা মুসলমান, আমরা নামাজ আদায় করব, এরকম এই এলাকায় তো মসজিদ নেই, তা আমাদেরকে একটা মসজিদ তৈরি করার যদি জায়গা দিতেন কিছু। তখন সে সময় মহারাজা প্রাণনাথ যদিও হিন্দু মানুষ ছিলেন, তার মন মানসিকতা অনেক ভালো ছিল, এই জন্য তিনি তাদেরকে এই মসজিদটা তৈরি করার জন্য শুরুর দিকে ৬ শতক জায়গা দিলেন। তারা এই ৬ শতক জায়গার উপরে এমনি সাধারণভাবে একটা মসজিদ তৈরি করে নামাজ আদায় করতেন। পরবর্তীতে যখন ১৭২২ সালের দিকে মহারাজা প্রাণনাথ মারা যান, তার একজন দত্তক পুত্র ছিল। তার কোনো সন্তানাদি না থাকায় তার এই পোষ্যপুত্র রামনাথ রায় তিনি আবার মন্দিরে কাজ শুরু করেন এবং ১৭৫২ সাল পর্যন্ত তিনি কাজ করেন। ১৭০৪ সাল থেকে ১৭৫২ সাল পর্যন্ত এই মন্দিরে কাজ হয়। প্রায় ৪৮ বছর সময় লাগে। এই ৪৮ বছর সময় লাগার কারণ হলো এই মন্দিরটাতে ভিতরে দেখলে দেখবেন যে টেরাকোটা ফলক, প্রায় ১২,০০০ টেরাকোটা ফলক। এই এবং মন্দিরের আশপাশে আরো অনেক স্থাপনা ছিল। এজন্য আরকি ৪৮ বছর সময় লাগে। পরবর্তীতে যখন মন্দিরের কাজ শেষ হয়ে গেল, যারা ইরান থেকে আসছিলেন ইরানে চলে যান। কিন্তু যিনি হেড মিস্ত্রি ছিলেন তিনি এবং তার ছোট ভাই, হেড মিস্ত্রির নাম হলো মোহাম্মদ নেওয়াজ এবং তার ছোট ভাইয়ের নাম হলো নিয়াজ। তারা এই এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং তারা এই মসজিদের কাজ শুরু করেন। এই মসজিদে কাজ করতে তারা অনেক সময় লেগেছে, প্রায় ১৭৯৩ সাল পর্যন্ত তারা কাজ করে। এই মসজিদে প্রায় ১১০টা টেরাকোটা ফলক আছে, যেগুলো সম্পূর্ণ ফুল লতাপাতার ছবি। এখানে কোনো মূর্তির ছবি নেই। আচ্ছা। আর উপরে ৩ টা গম্বুজ, আর ভিতরে তারা ২ টা কাতারে সীমাবদ্ধ করে রাখেন। কারণ এই এলাকায় মুসলমানদের সংখ্যা কম ছিল। আর ওই মসজিদের পাশে দেখতেছেন যে একটা স্থাপনা, এটা ওইখানে ছোট একটা রুম ছিল। এই রুমের মধ্যে মসজিদের সরঞ্জাম, এবং যখন এখানে মিলাদ মাহফিল হতো, তখন এখানকার শিরনি তাবারক রান্না করে রাখা হতো। আর এর উপরে একটা মিনার ছিল ১ গম্বুজ বিশিষ্ট। এই মিনারে উঠে আরকি মুয়াজ্জিন আযান দিতেন। আর এর মসজিদের পাশেই একটু আমরা ঘুরে দেখি, কি জি, বলেন? মসজিদের পাশেই যিনি হেড মিস্ত্রি ছিলেন তার কবরটা আছে এখানে। এই যেই পোড়ামাটি এবং চুন-সুরকি দিয়ে মসজিদটা বাধাই তৈরি করা। এই এ চুন-সুরকি পোড়ামাটি দিয়ে তার কবরটা বাধাই করা আছে এখানে। আচ্ছা, আচ্ছা, আর তাদের বংশধররা এখনো বসবাস করতেছেন এই এলাকায়। প্রায় ২২ টা পরিবার আছে এই এলাকায়। আচ্ছা, আচ্ছা, তাদের বংশধররা আছেন। আরো অন্যান্য জায়গা থেকে আসে এখানে। আর এখানে হিন্দুদের বসবাসই বেশি, মুসলমানদের সংখ্যা কম। আচ্ছা, আচ্ছা, ওই পাশে। এখানে ৫ ওয়াক্ত নামাজ সহ জুমার নামাজ আদায় করা হয়। মসজিদটা পরিচালিত হচ্ছে যারা এখানে দর্শনার্থী আসেন, আচ্ছা, আচ্ছা। তাদের যেটা দান করেন, দানের টাকা দিয়েই এটা পরিচালিত হচ্ছে। এখানে সরকারি কোনো অনুদান আসে না। সম্পূর্ণ দর্শনার্থীদের অনুদান দিয়েই এখানে পরিচালিত হয়। এইটা মূলত কি? এটা মূলত একটা ছোট রুম ছিল। এই রুমের মধ্যে মসজিদের বিভিন্ন সরঞ্জাম এবং হলো আসবাবপত্র রাখা হতো। আসবাবপত্র রাখা হতো। আচ্ছা, আচ্ছা। আর বিভিন্ন সময় মিলাদ মাহফিল হলে সিন্নি তাবারক রান্না করে রাখা হতো এখানে। এইখানে এ ব্যতীত কি এখানে আর নিদর্শন কোনো কিছু নেই? না, আর এই সামনে গেটের মধ্যে আপনার আ একটা গম্বুজ বিশিষ্ট গেট ছিল। আচ্ছা, ওই আচ্ছা। গেটটা এখানে নষ্ট হয়, জি। কিছু নীতির সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে এটা।
আচ্ছা আচ্ছা, মানে পরিচর্যার অভাবে বা পরিচর্যার অভাবে, সংস্কারের জি, অভাবে জি নষ্ট হয়ে গেছে। এ ব্যতীত তো আর কোনো কিছু দেখার না, মতো নেই। আর এখানে আপনার দর্শনার্থীদের জন্য আমরা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকি। যেমন? যেমন আপনার গাড়ি গ্যারেজ, গাড়ি পার্কিং করার জন্য কোনো ফি দিতে হয় না। আচ্ছা, এবং এখানে ওয়াশরুম ব্যবহার করলে পরে এখানে আমাদের পিকনিক স্পট আছে। পিকনিক স্পটে আমাদের ডেকোরেশনের ব্যবস্থা আছে। সম্পূর্ণ আমরা বিনামূল্যে দিয়ে থাকি দর্শনার্থীদের জন্য। কোনো কিছুর জন্য আমরা ফি নেই না। পাশে যারা দেখলাম নারীদের নামাজ পড়ার হ্যাঁ, জন্য। মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে সুন্দর এবং আচ্ছা। রেস্ট করার ব্যবস্থা আছে। আচ্ছা, একটা প্রশ্ন। এই যে আশেপাশে সুন্দর ফুলের গাছ, চারা এগুলা কি পরবর্তী সময়ে আপনারা হ্যাঁ, পরবর্তীতে এই যে বাউন্ডারিটা দিতেছেন, হুম, বাউন্ডারি ২০১৬ সালের দিকে ইউনেস্কো, এডিবি এশিয়ান ডেভেলপমেন্টের অর্থায়নে আমাদের করে দেন। এটা ২০১৬ সালের দিকে করা হয়। আর এখানে দান বাক্স দেখতেছেন, এটা ২০১০ সালের দিকে। আচ্ছা, আর আচ্ছা। ওই সামনে একটা ৫০ শতক জায়গা কেনা হয়। এটা ইদানিং এটা এতিমখানা মাদ্রাসা করা হইতেছে। আর ওইখানে পার্কিং করা হবে। এখানে এমন গাড়ি এই ঘোড়া পাশে? চলে আসে যে এই পাশে। বাস ঢুকতে পারে না এখানে। এজন্য পার্কিং সিস্টেম করা হইতেছে। আর ওই পাশে একটা এতিমখানা মাদ্রাসা করা হইতেছে। তো সকলের প্রতি দর্শকদের আহ্বান থাকবে, যারা আসেন নাই, দেখেন নাই, একবার হলেও দেখে যাবেন মসজিদটা। অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা করা যায়। আপনারা যারা বিশেষ করে দেশের উত্তর প্রান্ত, ভৌগোলিক মানচিত্রের উত্তর প্রান্তে দেশের দিনাজপুর জেলায় আসবেন, অবশ্যই নয়াবাদ মসজিদে আসবেন। আপনি যদি একজন মুসলমান হন, আপনি যদি একজন টুরিস্ট হন এবং আপনি যদি আসলে শিল্পকে ভালোবাসেন, আপনাকে নয়াবাদ মসজিদে আসতে হবে এবং আপনি আসবেন না, শিল্প আপনাকে টেনে নিয়ে আসবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে অন্য কোনো পথের গল্পে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একই সাথে আল্লাহ আপনাকে হায়াত দান করুক এবং আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার জন্য শুভকামনা এবং দোয়া। আসসালামু আলাইকুম।